বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ডের রামমোদি কলোনির ক্যানালপার এলাকায় বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে যে ঘটনাপ্রবাহ সামনে এসেছে তা নিছক একটি স্থানীয় রাজনৈতিক সংঘাত নয়। মণ্ডল সভাপতির বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি, তোলাবাজির অভিযোগ, পাল্টা অভিযোগ, সব মিলিয়ে এই ঘটনা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির বর্তমান বাস্তবতার একটি প্রতিচ্ছবি। অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব অবশ্যই পুলিশের, তদন্ত ও বিচার ব্যবস্থার। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষের অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া যায় না। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের এই প্রকাশ্য সংঘাত রাজনৈতিকভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে একটি রাজনৈতিক দলের শক্তি কেবল তার ভোটের পরিমাণে নির্ধারিত হয় না, তার সাংগঠনিক শৃঙ্খলা, অভ্যন্তরীণ গণতন্ত্র এবং মতপার্থক্য সামলানোর ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের তৃণমূল কংগ্রেসের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু সেই দলেরই স্থানীয় নেতৃত্বের মধ্যে যদি সংঘাত প্রকাশ্যে চলে আসে তবে তা স্বাভাবিকভাবেই দলের সাংগঠনিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলে। মনোজ কুমার চক্রবর্তীর অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি দাবি করেছেন প্রতিবাদ করার কারণেই তার বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন স্থানীয় নেতৃত্ব তোলাবাজির সঙ্গে যুক্ত এবং একটি রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করে সেখানে নিজেদের কার্যকলাপ চালাচ্ছে। এগুলি যদি প্রমাণিত হয় তবে তা শুধু একটি ব্যক্তিগত বিরোধ নয়, বরং রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে বড় ধাক্কা হবে। আবার একইভাবে যদি এই অভিযোগগুলি অসত্য প্রমাণিত হয় তবে তা রাজনৈতিক প্রতিপক্ষকে বা দলীয় নেতৃত্বকে কালিমালিপ্ত করার কৌশল হিসেবেও দেখা হতে পারে। ফলে তদন্তই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় বিজেপি নেতা মনোজ কুমার চক্রবর্তী কি বলেছেন শুনুন। দেখুন, বিজেপি জিতার আগে আমরা যেভাবে খেটেছি, মানে প্রচুর হারে খেটেছি। রাত্রে পতাকা লাগানো, ফেস্টান লাগানো, তখন কোনো লোক ছিল না, কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। পার্টি জিতার পরে দেখছি আমাদের যে মণ্ডল সভাপতি রাজু চন্দ্র, উনি আমাদেরকে ছেটে ফেলতে চেয়েছেন, মানে ছেটে দিয়েছেন প্রায় আমাদেরকে। মানে পুরাতন কর্মীদেরকে কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। আমরা উপর নেত্রীকে জানিয়েছি, অনেকবার জানাবার পরও কোনো সুরাহা হয় না। দেখুন, 2021 থেকে আমরা লড়াই করে করে এই পর্যন্ত এসেছি। আমার 2021-এ যেইভাবে ভাঙচুর হয়েছে আমার বাড়িঘর, আমার 2021-এ তৃণমূলের লোকরা ভাঙচুর করেছে, রাজবিহারীর নেতৃত্বে ভাঙচুর হয়েছে। আর আমার ছেলেকেও মারধর করেছে, তখন বাচ্চা ছেলে ছিল আমার, তখন কত 16 এরকমই বয়স হবে। আমার ছেলের নার্ভের সমস্যা নিয়ে আমি ভুগছি এখন পর্যন্ত। 2021 থেকে কন্টিনিউ আমি মার খাওয়ার পর থেকে এখন আমি আমার ছেলের ট্রিটমেন্ট করে যাচ্ছি। লেকিন আমি জানাবার পরে পার্টিতে উপনেত্রীকে আমি জানিয়েছি, জেলা সভাপতিকে জানি, কোনো সুরাহা পাইনি এখন পর্যন্ত। দেখুন, আমাদের যে মণ্ডল সভাপতি উনি কালকে রাত্রে আমি তেলেপুকুরে একটা আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি একটা দোকান করেছি আলু পেঁয়াজে। আমি দোকানটা বন্ধ করে এসেছি বাড়িতে এসে 11:30টার সময় খাওয়া দাওয়া করে আমি আমার ছেলেকে বললাম চলো আমরা ঘুমিয়ে পড়ি। দেখছি আমি ঘুমাতে যাচ্ছি, দুমদাম করে আমার বাড়িতে মানে ইট পাটকেল চলছে আর গালাগালি, অক্ষত ভাষায় গালাগালি। রাজু চন্দ্রের সঙ্গে টেসেলে যাওয়া, তুই কালকে তেলিপুকুরে আসবি, তোকে গুলি করে মেরে দেবো। মানে এরকম এই ভাষাটা বলেছে। এইগুলো ছেলেগুলোকে আমরা চিনতে পারিনি। হ্যাঁ, মানে সব রাত্রে অন্ধকারে। হ্যাঁ, আর আমার এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই যে আমি কাউকে খুঁজে বের করবো বা কিছু। কালকে আমি থানাকে জানিয়ে এসেছি অলরেডি, আমার আইসি স্যারকে জানিয়েছি। আইসি স্যার বললেন যে ঠিক, হ্যাঁ এফআইআর করেছি রাজু চন্দ্রের বিরুদ্ধে। তো আইসি স্যার আমাকে আশা ভরসা দিয়েছেন যে ওনাকে অ্যারেস্ট করবে। আর আমিও আমাদের বিধায়ক, এমপি, এমএলএকে সবাইকে জানাবো যে এরকম কেন করা হচ্ছে। আর উনি প্রচুর আহারে এখন আমাদের কোনো কর্মীদেরকে প্রাধান্য দিচ্ছেন না। এই মুহূর্তে উনি তৃণমূলের মাল, যত পচা মাল যারা আমাদের উপর অত্যাচারী করেছে, সিপিএম, এইগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আমাদেরকে গেলে পরে ধুর করে তাড়িয়ে দিতে হচ্ছে। প্রথম তো উনি একাধিকবার দেখলাম এর আগেও মারধর করেছেন, তুলে নিয়ে গিয়ে মেরেছেন। হ্যাঁ, ওনার নামে প্রচুর অ্যালিগেশন আছে। উনি যে মণ্ডল সভাপতি আমাদের 5টা ওয়ার্ডের, কেউ চেনে না ওনাকে। উনি তো জেতার পরে এসছেন সবার সামনে, ওনাকে কেউ ভালোবাসে না আমাদের ওয়ার্ডে। মানে প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা লোকই বলে যে এর মতো। অন্যদিকে রাজু চন্দ্র সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, অভিযোগকারীরা শোকজপ্রাপ্ত এবং সক্রিয় কর্মী নন, তাই তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি আরও দাবি করেছেন বাড়ি ভাঙচুরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং প্রকৃত অপরাধীদের পুলিশ চিহ্নিত করুক।
একই সঙ্গে তিনি পাল্টা অভিযোগ করেছেন যে মনোজ কুমার চক্রবর্তী বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ রেখে তোলাবাজিতে যুক্ত ছিলেন এবং সেই কারণেই দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পাল্টা অভিযোগ সংঘাতকে আরও জটিল করেছে। বিজেপি নেতা রাজু চন্দ্র, মানে বিজেপির এই রাজু চন্দ্রের তরফ থেকে কি বলা হচ্ছে, দুই গোষ্ঠী হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে, কি বলছেন এই রাজু চন্দ্র শুনুন। ওটার পরে যদি কারো ভাঙচুর হয় ঘর বাড়ি, তার তো দায়ভার আমি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কার বাড়ি ভাঙচুর হচ্ছে, কে কোথায় মদ খেয়ে উল্টে পড়ে থাকছে, কে কোথায় কার বাড়িতে যাচ্ছে, কে কী করতে যাচ্ছে, এগুলো তো আমার দেখার কাজ নয়। পার্টি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্টির সাংগঠনিক কাজের জন্য। এবার যে ব্যক্তির ঘর ভাঙা হয়েছে সেই ব্যক্তিই জানে কারা ঘর ভেঙেছে আর কী উদ্দেশ্যে ভেঙেছে এবং এর পিছনে কী ম্যাটার আছে। কারণ একে এই যে ব্যক্তি আপনাদেরকে খবর করিয়েছে, তার নাম বোধহয় মনোজ না কী নাম আছে, ও আমাদের দলে একটা পদে ছিল। তো ওকে বিভিন্ন দুষ্কর্মের জন্য ওকে দল বিরোধী কাজকর্মের জন্য ওকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার বলতে 7 দিনের জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড চিঠিটা লেখা আছে দেখবেন, 7 দিন কোনো দলের সঙ্গে দলের কাজকর্মে উনি যুক্ত থাকতে পারবেন না যতদিন না উনি এর সঠিক উত্তর ওখানে প্রোভাইড করছেন। কিন্তু যখন সাসপেনশন লেটার ওর বাড়িতে এসছে, ঠিক সেম পদ্ধতিতে যদি সাসপেনশনে উঠে যায় তো সেম চিঠি রাজ্য থেকে ওর বাড়িতে আসবে, তো সেই চিঠি তার কাছে নিশ্চয়ই থাকবে। আর যতদিন না আসছে ততদিন ও সাসপেন্ডই থাকবে। আপনার বিরুদ্ধে অভিযোগ কেন করছে? দেখুন, আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি একটা মণ্ডল সভাপতি। আমি চাই না যে বিজেপি পার্টির কোনো জায়গা থেকে কোনোভাবে নাম খারাপ হোক। তো এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে স্থানীয় মানুষের মনে কি প্রভাব পড়েছে, কি বলছেন স্থানীয় বাসিন্দা শুনুন। আমরা মনোজকে বিজেপির হিসেবে আমরা চিনি। বিজেপি হয়ে বিজেপির যদি একবারই অত্যাচার করতে আসে সেটাও তো ঠিক না, ওটাও ঠিক না। তাহলে তো তৃণমূলে যা করেছে 15 বছর, সে তো 2 মাসে 3 মাসে সে ডবল করে নেবে। এই মনোজ হচ্ছে আমাদের বিজেপির মূল, এইখানে বিজেপি ওই এনেছে, ওকেই আমরা মনোজ বলে আমরা বিজেপি চিনতাম, তাছাড়া আমি চিনতাম না। ঠিক আছে, এবারে আদর্শ দেখছি ঝুট ঝামেলা, তেলিপুকুরেও ঝুট ঝামেলা হচ্ছে রাজু চন্দ্রের উপরে। এগুলো কেন হবে? আমরা তো মনোজকেই চিনি। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।